কোনো কোয়ান্টিটিকে মাপার জন্য যে নাম্বারগুলো ব্যবহার করা হয় তাদেরকে একসাথে বলা হয় নাম্বার সিস্টেম। আমরা ছোটবেলা থেকে যে নাম্বার সিস্টেমটার সাথে ফ্যামিলিয়ার, সেখানে আমরা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10টা চেহারা দেখতে পাই। অর্থাৎ এই 10টা ডিজিট নিয়েই আমাদের কারবার। এই 10টা ডিজিট নিয়ে যে নাম্বার সিস্টেমটা গঠন করা হয়েছে তাকে বলে ডেসিমাল নাম্বার সিস্টেম। কিন্তু ধরা যাক কোনো নাম্বার সিস্টেমে এতগুলো ডিজিট নেই, শুধু 0 আর 1 এই দুটোই ডিজিট অ্যাভেলেবল আছে, তখন তাকে বলা হবে বাইনারি সিস্টেম। পরীক্ষার পার্সপেক্টিভে আমাকে ছোট্ট দুটো জিনিস জানতে হবে। কোনো সংখ্যা যদি ডেসিমাল সিস্টেমে দেওয়া থাকে, সেটাকে বাইনারি সিস্টেমে নিলে সেটার চেহারা কীরকম হবে, এবং উল্টোটা, কোনো সংখ্যা যদি বাইনারি সিস্টেমে দেওয়া থাকে তার ডেসিমাল চেহারাটাই বা কী হবে। আমরা যে সংখ্যাগুলো দেখি, ধরা যাক 59, এই সংখ্যাটা ডেসিমাল সিস্টেমে কাউন্ট করা। এটাকেই বোঝানোর জন্য আমরা একে লিখব বেস 10, কারণ ডেসিমাল সিস্টেম ডিল করে 10টা ডিজিটকে নিয়ে। সিমিলারলি 1011 এটা একটা বাইনারি নাম্বার সিস্টেমের সংখ্যা, তাহলে একে আমরা স্পেসিফাই করব বেস 2 দিয়ে, কারণ এটা দুটো ডিজিট দিয়ে ডিল করে। তাহলে আমরা শুরু করি কিভাবে একটা থেকে অন্যটায় কনভার্ট করা যায়। প্রথমে ডেসিমাল থেকে বাইনারি। ধরা যাক ডেসিমাল সিস্টেমে 35 দেওয়া আছে, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি 35 বেস 10। একে বাইনারিতে নিতে গেলে আমাকে 2 দিয়ে ভাগ করে যেতে হবে। তাহলে প্রথমে 35কে 2 দিয়ে ভাগ করলে আমার 17 দুগুণে 34 আসে। পাশে রিমেইন্ডারটা লিখতে হবে, অর্থাৎ ভাগশেষ 1। এবারে 17কে আবার 2 দিয়ে ভাগ করব, 8 দুগুণে 16, ভাগশেষ 1, সেটাকে আবার পাশে লিখলাম। এবার 8কে আবার 2 দিয়ে ভাগ করব, 4, ভাগশেষ নেই অর্থাৎ 0। 4কে আবার 2 দিয়ে ভাগ করব, 2, ভাগশেষ নেই 0। 2কে আবার 2 দিয়ে ভাগ করব, ভাগফল 1, ভাগশেষ 0। এইবারে যেহেতু ভাগফলে 1 চলে এসছে, আর 2 দিয়ে ভাগ করা সম্ভব না, তাহলে আমাকে এখানেই থেমে যেতে হবে এবং এই অর্ডারে যে ডিজিটগুলো পেলাম তাদেরকে পরপর লিখতে হবে, অর্থাৎ 1, তারপর 0, তারপর 0, তারপর 0, তারপর 1, তারপরে 1। তাহলে 1, 0, 0, 0, 1, 1 এইটা হচ্ছে বাইনারি ফর্ম অফ 35, যেটা ডেসিমালে আমরা কাউন্ট করেছি। বোঝা গেল? তাহলে এরকম বেশ কয়েকটা এক্সাম্পল নিয়ে তোমরা নিজেরা করার চেষ্টা করো। ধরা যাক আমি দিলাম 43 বেস 10, একে বাইনারিতে কনভার্ট করো। 58 বেস 10, একে বাইনারিতে কনভার্ট করো। এখানে আরেকটা শর্টকাটও আমরা ইউজ করতে পারি। আমরা 2 টু দি পাওয়ার 0 থেকে পরপর 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4 এরকম করে লিখতে লিখতে এগোই এবং তাদের ভ্যালুগুলো তলায় লিখতে লিখতে যাই। 2 টু দি পাওয়ার 0 হচ্ছে 1, 2 টু দি পাওয়ার 1 হচ্ছে 2, এটা 4, এটা 8, এটা 16, তারপরে আসবে 32, এরকম। আমাকে 35কে কনভার্ট করতে দিয়েছে। 35কে এদের মধ্যে কার কার সাম হিসেবে লেখা যায়? তুমি বলবে 35কে লেখা যায় 32 প্লাস 2 প্লাস 1। হ্যাঁ, এইটা বললাম। বেশ, তাহলে যেগুলোর
সাম হিসেবে একে লেখা যায়, তার তলায় তলায় এক বসাতে থাকো। তার মানে 32 এর তলায় 1, 2 এর তলায় 1 এবং 1 এর তলায় 1, বাকিগুলোকে 0 দিয়ে ফিল আপ করে দাও। তুমি বললে বাহ, এটা তো তাড়াতাড়ি হয়ে গেল। একদম তাই। তাহলে এই মেথডে আমরা আরও তাড়াতাড়ি ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে পারবো। এখানের ব্যাপারটা হচ্ছে আমরা শুধুমাত্র ইন্টিজার নাম্বার নিয়ে ডিল করলাম। আমরা সবাই জানি শুধু ইন্টিজার নিয়ে তো সংখ্যা নয়, সেখানে ডেসিমাল বা পয়েন্টের সংখ্যাও থাকে। সেক্ষেত্রে কি করব? তাহলে এখানে যে এক্সাম্পলটা আমরা নিচ্ছি সেটার কথাই ভাবি। 0.25 এইটা ডেসিমালে দেওয়া আছে 10 বেস, একে আমরা বাইনারিতে নিতে চাইছি। এখানের নিয়মটা হচ্ছে 0.25 যে আছে একে 2 দিয়ে গুণ করো। তুমি বলবে আচ্ছা, এটা তাহলে 0.50 হবে। বেশ, তাহলে এখানে যে পয়েন্টের আগে ডিজিটটা এলো সেটাকে পাশে লিখে নাও। তুমি বললে 0, বললাম বেশ। এরপরে পয়েন্টের পরের অংশটাকে নিয়ে আবার 2 দিয়ে গুণ চালু করো, অর্থাৎ 0.50 ইন্টু 2। তুমি বলবে 1.0, বললাম বেশ। তাহলে এখানে কি হলো? তুমি বললে 1 তো পয়েন্টের বাঁদিকে আছে, বললাম 1কে লেখো। এবারে এই দিকে রয়ে গেল 0, 0কে 2 দিয়ে গুণ করলে 0ই আসবে। তাহলে এই দিকে আর এগোনোর কোনো রাস্তা নেই। এবারে এটাকে উপর থেকে নিচের দিকে পরপর যদি লিখি 0, 1, এইটাই হবে বাইনারি কনভার্সন অফ 0.25 ডেসিমাল। আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে ইন্টিজারের ক্ষেত্রে আমি নিচ থেকে উপরে গেছিলাম, এক্ষেত্রে উপর থেকে নিচ অবধি আসব। এবারে আসি যদি কখনো ইন্টিজার আর ডেসিমাল মিক্স করে দেয়, যেমন 28.125, এটা হচ্ছে আমার ডেসিমাল। একে যদি বাইনারিতে নিতে হয় কি করবে? তুমি বলবে এটাকে আগে ভেঙে নেব, 28 প্লাস 0.125, একদম ঠিক। তাহলে 28-এর কনভার্সনটা আগে করে নিই, শর্টকাট নিয়মটাতেই এগোই। 2 এর পাওয়ার আস্তে আস্তে বাড়াতে বাড়াতে যে সংখ্যাগুলো পাই সেগুলোকে পরপর লিখি, 1, 2, 4, 8, 16। এর মধ্যে 28টা আমরা পাই 16 প্লাস 8 প্লাস 4 করে। তাহলে বাকি দুটোয় 0 0 বসিয়ে দিই। তাহলে এইটাই হচ্ছে আমার বাইনারি কনভার্সন অফ 28। এবারে 0.125-এর ক্ষেত্রে কি হবে? 0.125 ইন্টু 2, তাহলে 0.250, এইদিকে 0, 0.250 তাকে 2 দিয়ে গুণ করলে 0.50, তাহলে এখানে 0 আছে, 0ই বসাবো। 0.50কে 2 দিয়ে গুণ করলে 1.00, এখানে 1 আছে, 1 বসাবো। এবারে 0কে 2 দিয়ে গুণ করলে 0, তাহলে এইটা হবে আমার বাইনারি কনভার্সন, অর্থাৎ 0, 0, 1, তার আগে একটা পয়েন্ট। তাহলে এই যে 28.125 যেটা ডেসিমালে ছিল, এইটার বাইনারি কনভার্সন হলো 11100, যেটা এখান থেকে পেলাম, আবার 0.001 বেস 2। এতক্ষণ আমরা ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করছিলাম, কিন্তু বাইনারি থেকে যদি ডেসিমালে কনভার্ট করতে বলে, একটা এক্সাম্পল নিই। প্রথমে যদি ইন্টিজার দেওয়া থাকে, অর্থাৎ 1001011, এইটা বাইনারিতে দেওয়া আছে বেস 2তে, আমার কাছে জানতে চাওয়া হচ্ছে এটা বেস 10-এ কত হবে। এইটা কিছুটা সোজা। যখনই বাইনারি টু ডেসিমালে যেতে চাইবে, তুমি
2^0 থেকে আস্তে আস্তে 2 এর পাওয়ার বাড়াতে বাড়াতে এগো। 2^0, 2^1, 2^2, 2^3, 2^4, 2^5, 2^6, so on। কত দূর অবধি যাব? যতগুলো আমার ডিজিট দেওয়া থাকবে। এক্ষেত্রে কটা ডিজিট দেওয়া আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা। আমার এখানে কটা হলো? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা হয়ে গেছে। তাহলে এইবারে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব। এই 1 এর করসপন্ডিং ভ্যালু হচ্ছে 2^6, অর্থাৎ 1 × 2^6, এদেরকে গুণ করতে হবে। 2^6 কত? 64। 0 × 2^5, তার ভ্যালু কত? 0। 0 × 2^4, 0। 1 × 2^3, ভ্যালু হচ্ছে 8। 0 × 2 স্কোয়ার, ভ্যালু হচ্ছে 0। 1 × 2^1, ভ্যালু হচ্ছে 2। 1 × 2^0, 1 × 1, দ্যাট ইজ 1। এবারে যে ভ্যালুগুলো পেলাম এদেরকে যোগ করতে হবে। তাহলে যোগ করলাম, কত পাচ্ছি? 64 + 8 + 3। 64 + 8, 72, + 3, 75। তাহলে এইটা হচ্ছে 75 এর বাইনারি ফর্ম। তাহলে এইটা 75। যদি পয়েন্টে থাকে অর্থাৎ ডেসিমাল থাকে সেক্ষেত্রে কি করব? অর্থাৎ 0.101 এইটার বাইনারি থেকে ডেসিমালে নেব, তাহলে ডেসিমাল চেহারাটা দেখতে কেমন হবে? সোজা কথায় 0.101 একে 10 বেসে নিলে কি হবে? যেহেতু পয়েন্ট আছে এখানে আমরা শুরু করব 2^-1 থেকে, তারপরে আস্তে আস্তে পাওয়ার এগিয়ে নিয়ে যাব। 2^-1, -2, 2^-3, 3টে ডিজিট আছে তাই আমাকে এখানেই থেমে যেতে হবে। এবারে 1 × 2^-1, 0 × 2^-2, 1 × 2^-3। আমি জানি 2^-1 মানে 1/2, 0 × 2^-2 মানে 0 × 1/2 স্কোয়ার, 1 × 1/2^3। তাহলে এইটাকে সিম্পলিফাই করি, হাফ, এখান থেকে 0, এখান থেকে 1/8। তাহলে কি আসবে? 8। এখানে কি আসছে? 4 + 1, তাহলে এটা 5/8। 5/8, তাহলে 8 দিয়ে যদি 5কে ভাগ করা হয় 0.50 হলো, 6.22, তাহলে 0.625। এইবারে যদি মিক্সড অর্থাৎ ইন্টিজার এবং পয়েন্ট দুটোই মেলানো থাকে, অর্থাৎ 1100.101 বাইনারি, একে ডেসিমালে কনভার্ট করো। আমি পয়েন্টকে রেফারেন্স হিসেবে ধরে আগে লেফট হ্যান্ড সাইডের কাজটা মিটিয়ে আসি। 0 × 2^0, 0 × 2^1, 1 × 2 স্কোয়ার, 1 × 2 কিউব। তাহলে এদেরকে অ্যাড করতে হবে। 1 × 2 কিউব 8, 1 × 2 স্কোয়ার 4, বাকি দুটো জিরোর সাথে গুণ আছে বলে 0, 0। তাহলে এখান থেকে পেলাম 12। এবারে 101 এর ক্ষেত্রে 1 × 2^-1 প্লাস 0 × 2^-2, দ্যাট ইজ 0, আবার 1 × 2^-3। তাহলে কি হবে? হাফ প্লাস 1/8। তাহলে এটাই আবার সলভ করব। 8, 4 + 1, তাহলে 5/8, যেটা একটু আগেই করলাম, 0.625 হয়। তাহলে গোটাটা আমি যদি লিখি হয়ে যাবে 12.625। তাহলে আশা করি এই বাইনারি ডেসিমাল ইন্টারনাল কনভার্সনে আর কোনো সমস্যা তোমাদের রইল না।